আচ্ছা, কলকাতায় যখন ডার্বি হয় আমরা কি দেখি? ফেসবুকে মিমের বন্যা, ইলিশ চিংড়ি, দেশভাগের ক্ষত আর বিচ্ছিরি রকমের কিছু গালাগালির ছড়া। কিন্তু এটা ছাড়া যেটা হয় সেটা একটা ইমোশনাল রোলার কোস্টারের থেকে কিছু কম নয়। কিন্তু ভাবুন তো, আমাদের এই ইলিশ বনাম চিংড়ির একটা গ্লোবাল আর একটু বেশি সিরিয়াস কোনো ভার্সন যদি ইউরোপে থাকতো। হ্যাঁ, ঠিক ধরেছেন। আজ আমরা কথা বলবো ফুটবল দুনিয়ার সবচেয়ে বড় এবং সবচেয়ে টক্সিক রিলেশনশিপকে নিয়ে, যার নাম এল ক্লাসিকো, অর্থাৎ রিয়েল মাদ্রিদ বনাম বার্সেলোনা। যেখানে শুধু বল ড্রিবল হয় না, দুটো আস্ত জাতি ইগো ড্রিবল হয়। আমাদের এখানে লড়াইটা যেমন ঘটি আর বাঙালের, মানে কারো আদি বাড়ি এপারে আর কারোর ওপারে। স্পেনের লড়াইটা হলো আমরা স্পেনের অংশই নই, বনাম আমরা আসল স্পেন। এক পক্ষে আছেন ক্যাটেলানরা, যাদের প্রাতিষ্ঠানিক হেডকোয়ার্টার্স হল এফসি বার্সেলোনা। ক্যাটেলানদের নিজস্ব ভাষা আছে, নিজস্ব পতাকাও আছে, এবং তাদের মেন্টালিটি হলো আমরা স্পেনে আছি ঠিকই, বাট জাস্ট লিভিং টুগেদার, বিয়ে কিন্তু করিনি। বার্সেলোনা ক্লাবের মূল মোটোই হলো মেস কিউ আন ক্লাব, মানে একটি ক্লাবের চেয়েও বেশি। সোজা কথায় এটা ওদের ফুটবল ক্লাব শুধু নয়, এটা একটা স্বাধীনতার আস্ত প্রতীক। আর ঠিক উল্টো দিকে বসে আছে রাজধানীর বাবুরা, অর্থাৎ ক্যাস্টিলিয়ানরা, যাদের অহংকার হলো রিয়েল মাদ্রিদ। এখানকার মানুষ হলো খাঁটি স্প্যানিশ, আর রিয়েল মাদ্রিদকে বলা হয় রাজতন্ত্রের প্রতীক। নামের আগে রিয়েল শব্দটা এমনি এমনি বসেনি, ওটার মানেই হলো রয়্যাল বা রাজকীয়। আসলে এই দলটাই হলো রাজার উপহার দেওয়া। কিন্তু এবার প্রশ্ন হচ্ছে, দুটো ফুটবল ক্লাবের মধ্যে এত বিষ ছড়ালো কেন? এবার এন্ট্রি হচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় ভিলেন, জেনারেল ফ্রান্সিসকো ফ্র্যাঙ্কো। 1930-এর দশকে এই ভদ্রলোক স্পেনের ক্ষমতায় এসে ডিকটেটরশিপ শুরু করলেন। ফ্র্যাঙ্কো ছিলেন কট্টর ক্যাস্টেলিয়ান ফ্যানবয়। তিনি এসে ক্যাটালানদের বললেন, আজ থেকে তোমাদের নিজের ভাষায় কথা বলা বন্ধ, নিজেদের পতাকা ওড়ানোও বন্ধ। যদি ভালো হয়ে থাকতে চাও তবে শুধু স্প্যানিশ সংস্কৃতির জয়গান গাও। এখন ভাবুন, একটা গোটা জাতির মুখ যদি বন্ধ করে দেওয়া হয়, তারা যাবে কোথায়? ক্যাটালানরা দেখলো রাস্তায় যদি প্রতিবাদ করে তাহলে পুলিশ পেটাবে। তার চেয়ে ভালো বার্সেলোনা স্টেডিয়াম ক্যাম্প নু। স্টেডিয়ামের গ্যালারিতে হয়ে উঠল একমাত্র লিগ্যাল রেন্টেড ক্যাফে, যেখানে বসে তারা মন খুলে নিজেদের ভাষায় সরকারকে গালমন্দ করত। আর পুলিশ কিছু করতে পারত না, কারণ ম্যাচ দেখতে তো টিকিট কাটতেই হতো। অন্যদিকে ফ্র্যাঙ্কো আবার রিয়েল মাদ্রিদকে ব্যবহার করতে নিজেদের পিআর এজেন্সি হিসাবে দুনিয়াকে দেখাতো যে দেখো ক্যাস্টেলিয়ান ফ্যানবয় বা প্লেয়াররা তাদের মাঠে কতটা শ্রেষ্ঠ। এই পলিটিক্যাল ড্রামা মাঠের মধ্যে এমন কিছু কাণ্ড ঘটিয়েছে যা শুনলে আজকে নেটফ্লিক্সের স্ক্রিপ্ট রাইটাররাও লজ্জা পেয়ে যাবে রীতিমতো। প্রথম ঘটনা, 1943 সালের একটা ম্যাচে রিয়েল মাদ্রিদ বার্সেলোনাকে 11-1 গোলে হারিয়েছিল। আজকে ট্রোল আর্মি হলে তো মিম বানিয়ে শেষ করে দিত, কিন্তু ব্যাক স্টোরিটা শুনুন। ম্যাচের হাফ টাইমে বার্সেলোনার ড্রেসিং রুমে ঢুকে প্লেয়ারদের বুকে বন্দুকের নল ঠেকিয়ে বলেছিল, তোমরা যে আজ খেলতে পারছো সেটা শুধুমাত্র আমাদের দয়ায়। তোমরা যদি চুপচাপ নিজেদের হার স্বীকার করে না নাও তাহলে তোমরা এবং তোমাদের পরিবার খাতরে মে হ্যায়। মানে লাইভ ম্যাচে লাইফ নষ্ট। আচ্ছা, ঘটনা নম্বর 2, 1950-এর দশকে অ্যালফ্রেডো ডি স্টেফানো নামের এক জিনিয়াসকে সই করানো নিয়ে দুই ক্লাবের মধ্যে ক্যাওয়াস তৈরি হয়। বার্সেলোনা অলরেডি ডিল ডান করে ফেলেছিল, কিন্তু মাঝখান থেকে সরকারের পলিটিক্যাল পাওয়ার খাটিয়ে রিয়েল মাদ্রিদ প্লেয়ারকে ছিনতাই করে নেয়। ফলে সবার কাছে এটা খোলসা হয়ে যায় যে কিভাবে পলিটিক্যাল পাওয়ারটা এই দলে প্রতিনিয়ত খাটানো হচ্ছিল। আচ্ছা, ঘটনা নম্বর 2, এটা সব থেকে বড় ঘটনা। ফুটবলের ইতিহাসের সবচেয়ে বড় ক্রিয়েটিভ এবং টক্সিক রিভেঞ্জ হল 2002 সালের এই ঘটনাটা। বার্সেলোনার ক্যাপ্টেন লুইস ফিগো যখন বার্সেলোনার দল ছেড়ে যায় এবং রিয়েল মাদ্রিদেই যোগদান করে, তখন বার্সেলোনার সাপোর্টাররা এই বেইমানি মেনে নিতে পারেননি। পরের বার ফিগো যখন বার্সেলোনার মাঠে কর্নার দিতে এলেন, গ্যালারি থেকে ওনার দিকে প্লাস্টিকের বোতল, ইট, পাটকেল এই সমস্ত কিছু ছোঁড়া হলো না। যেটা হলো সেটা হলো শুকরের মাথা তার দিকে ছোঁড়া হলো। মানে মেসেজটা লাউড এবং ক্লিয়ার ছিল, ইউ আর এ পিগ,
যদিও বাঙালি হলে বিষয়টা বা মেসেজটা একটু অন্যরকম হতে পারতো, সে যাই হোক, যেটা বলার। তাই এবার থেকে যখন আপনারা বা তোমরা এই বার্সেলোনা ভার্সেস রিয়েল মাদ্রিদ এল ক্লাসিকো দেখবে বা ভিনিসিয়াস বা ইয়েমালের ট্যাকটিক্যাল লড়াই দেখবে, একটু ব্যাকগ্রাউন্ডটা মনে রেখো। এটা শুধু চামড়ার বলের পিছনে 22 জন কোটিপতি দৌড়াদৌড়ি নয়, এটা আসলে একটা আস্ত ডিক্টেটরশিপের বিরুদ্ধে একটা ডিরেকশন, একটা সিস্টেমের বিরুদ্ধে একটা রিভোল্ট। ঠিক যেমন আমাদের যুব ভারতীতে ইস্টবেঙ্গল বনাম মোহনবাগানের লড়াইটা স্রেফ ফুটবল নয়, ওটা আমাদের ঠাকুরদা ঠাকুমাদের শিকড়ের লড়াই। তাই তোমাদের কি মনে হয়, রিয়েল মাদ্রিদের এই রয়্যাল অ্যাক্টিটি নাকি বার্সেলোনার বিদ্রোহী ভাইব? তোমরা কোন দলের কমেন্টে জানো। আর হ্যাঁ, এই কন্টেন্টটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলো না, এটা একটা রয়্যাল দায়িত্ব। দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।